তারা যে ব্যালেন্স ঠিক রাখবে এবং এর মধ্যে নিজেরা অর্থনীতি একটা জায়গাকে সুষ্ঠুভাবে হেফাজত করবে এবং সমাজে থাকা যে সমস্ত দরিদ্র, গরিব, অসহায় এই সমস্ত ব্যক্তিদের পাশে দাঁড়াবে, তার দুইটা খাত। একটা হচ্ছে মুসলিমদেরকে উদ্বুদ্ধ করা হবে আল্লাহ রাস্তায় দান করার ক্ষেত্রে, যে আমি আপনি যে ইনকাম করছি এই ইনকাম থেকে যারা অসহায়, যারা দুস্থ, যারা গরিব, তাদেরকে আমরা সাহায্য করব। কি দিয়ে? এই অর্থ সম্পদ দিয়ে, আমরা যে অর্থ সম্পদ ইনকাম করছি। দ্বিতীয় হলো, যদি কোনো ব্যক্তি এই অতিরিক্ত টাকা থেকে আল্লাহ রাস্তায় ব্যয় করত, দান না করে, সাহায্য সহযোগিতা না করে, তাহলে সেক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে বারবার বলছেন তোমরা আল্লাহ রাস্তায় দান করো। কিন্তু আপনারও আমার উপরে একটা বাধ্যতামূলক যে আপনিও আমি যদি মুসলিম হয়ে থাকি, তাহলে আমার উপরে যদি জাকাতের নেশাব পৌঁছে যায়, আমি যদি জাকাতের নেশাবদারি একজন ব্যক্তি হয়ে যাই, তাহলে আমাকে আমার এই অর্থ সম্পদ থেকে গরিব, মিসকিন, দরিদ্র, অসহায় ব্যক্তিদেরকে দিতেই হবে। যদি আমি না দিই তাহলে আমি বড় পাপী, বড় গুনাহগার। এর উপকার কি? এর উপকার হলো মুসলিম সমাজের দারিদ্রতা মোচন হবে। মুসলিম সমাজের মধ্যে মানুষের মধ্যে একটা অর্থনীতি ভাব সেটা যেন বরাবর থাকে। যারা গরিব রয়েছে, যারা অর্থ সম্পদশালী ব্যক্তি, তারা তাদেরকে দান করবে। যে সমস্ত ব্যক্তি বিপদে পড়ে আছে তার বিপদ থেকে তাকে উদ্ধার করা হবে। যদি কোনো ব্যক্তি ঋণে জড়িয়ে পড়ে, ওই ঋণগ্রস্ত ব্যক্তিকে যার উপরে জাকাত ফরজ, তিনি সেই টাকা থেকে তার ঋণকে পরিশোধ করার জন্য তাকে দিবেন। এটা হচ্ছে কি? তার উপরে জরুরি, তার উপরে ফরজ। কিন্তু আজকের আমরা যে সমস্ত জায়গাতে বসবাস করছি, আমাদের জাকাত দেওয়ার ক্ষেত্রে কেউ আদায় বা গ্রহণ করার লোক নেই যে আমাদের থেকে জাকাত আদায় করবে, আমাদের হিসাব রাখবে যে আমি সারা বছরে কয় টাকা ইনকাম করছি আর নেশাব পূর্ণ হচ্ছে কিনা, আমি জাকাত দিচ্ছি কিনা, এরকম কোনো ব্যক্তি নেই আমার হিসাব নেওয়ার। শুধুমাত্র আমাদের এতটুকুই জাকাত দেওয়ার জায়গাটা বাকি থাকে, তা হচ্ছে তাকওয়া, আল্লাহর ভয়। যদি তাকওয়া বা আল্লাহর ভয় না থাকে তাহলে আমরা জাকাত দিব না। কারণ আমরা সেই দেশে নেই যেখানে ইসলামের শাসন রয়েছে। যে ইসলামের শাসন থাকলে যিনি বিচারক, তিনি প্রত্যেক এলাকাতে একজন করে ব্যক্তিকে রাখবেন, যার কাজ হচ্ছে শুধুমাত্র জাকাতগুলোকে আদায় করা। যারা অর্থশালী ব্যক্তি, যারা সম্পদশালী ব্যক্তি, যারা জাকাত দেওয়ার মতো ক্ষমতায় পৌঁছেছে, তাদের থেকে জাকাত আদায় করবে। যদি তারা জাকাত না দেয় তো আবু বকর রাদিয়াল্লাহু বক্তব্য অনুপাতে পিটিয়ে তাদের থেকে জাকাত আদায় করতে হবে। এটা হচ্ছে ইসলামের নীতি। কেন পিটিয়ে জাকাত আদায় করবে? আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দিয়েছেন, অর্থ সম্পদ দিয়েছেন, আপনি নিজে খাচ্ছেন, পেট ভর্তি করছেন, সব কিছু করছেন, অথচ পাশে থাকা দরিদ্র ব্যক্তিদের দিকে আপনি তাকাচ্ছেন না। জাকাত দেওয়া, গরিবদেরকে সাহায্য করা, গরিবদেরকে সহযোগিতা করা হচ্ছে ইসলামের একটা সৌন্দর্য। যে সৌন্দর্য আজকের দিনে দিনে মুসলিম জাতির উপর থেকে উঠে গেছে। কেমনভাবে? আজকের দেখা যায় এক শ্রেণীর মানুষ খেতেই রয়েছে, শেষ হয় না। ছেলে মেয়ে খেয়ে ফেলে দিচ্ছি, শেষই হচ্ছে না। অপরদিকে তার পাশেই থাকা প্রতিবেশী খেতে পায় না, অথচ তার কোনো হুঁশ নেই। এই যে মনোভাব, এই যে চিন্তাধারা, এটা পূর্ণ মাত্রায় নাস্তিকদের এবং দুনিয়াবী পুঁজিবাদীদের। এটা কখনো ইসলামের চিন্তাধারা নয় যে আপনি পেট ভর্তি করে খাবেন, অপরদিকে আরেক শ্রেণীর ব্যক্তি খেতেই পারবে না। এটা ইসলামের সৌন্দর্যের মধ্যে পড়ে না এবং এটা ইসলামের আদর্শের মধ্যে পড়ে না। আমরা যেদিন থেকে ওই জায়গাটা গ্রহণ করেছি, পুঁজিবাদী দুনিয়াটাকে মনে করে নিয়েছি ইনকামের জায়গা, তখন আমাদের উপর থেকে জাকাতের বিষয়টা হালকা হয়ে গেছে যে না দিলেও চলে। কেন আমি দিতে যাব? কষ্ট করে ব্যবসা করি, কষ্ট করে ইনকাম করি, জাকাত দিতে যাব কেন? কিন্তু না, এটা আল্লাহর বিধান। যদি কোনো ব্যক্তি এই আল্লাহর বিধানকে না মানে অস্বীকার করে তাহলে সেই ব্যক্তি কাফের। আর যদি আপনি আদায় না করেন তাহলে আপনি হচ্ছেন বড় একজন পাপী। তাহলে জাকাত দেওয়ার যে হিকমা, জাকাত দেওয়ার যে কারণ, তা কি? তা হচ্ছে নিজে খান, অপরকে খাওয়ান। এবং ইসলামের সৌন্দর্য হলো এটাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন দিন প্রচার করতেন, ইসলামের প্রতি অমুসলিমরা যে আকৃষ্ট হয়েছে, ইসলামের প্রতি অমুসলিমরা যে তারা এসেছে, কিসের কারণে? দুইটা জিনিস দেখি। এক হচ্ছে মানুষের আখলাক চরিত্র, দ্বিতীয় নম্বর হচ্ছে আর্থিক সহযোগিতা। আজকের পুরো ভারতবর্ষে দেখেন অর্থনীতির যে অনটনের অবস্থান, এখানে মানুষ কি চায়? কতগুলো এমন ব্যক্তি রয়েছে যারা নিজেরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষের কাছ থেকে টাকা নেয়,
নেওয়ার পরে গরিবদের কাছে দান করে। এই গরিবরা এদের থেকে 4 আনা, 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 1000 টাকা পাওয়ার পরে তাদের প্রতি যে হারে আকৃষ্ট হয়। শুধু দানের যদি কোনো আপনি দেখেন যে কোনো একজন ব্যক্তি দান করার জন্য একটা পেজ খুলেছে, তার পেজে লক্ষ লক্ষ মানুষ ফলো করছে। কারণ কি? মানুষ চায় যে হ্যাঁ, মানুষের অর্থনীতি একটা চাহিদা রয়েছে। গরিব রয়েছে সমাজে, খেতে পায় না, সরকারের যদি খবর না থাকে তো এদেরকে কে দেখবে? ইসলামী নীতিমালা হচ্ছে সরকারের পক্ষ থেকে এই লোকগুলোকে দেখা হবে। যেহেতু আমাদের দেশে ইসলামী নীতি নেই, আমাদের দেশে ইসলামী কোনো এমন কোনো সিস্টেম নেই যে রাষ্ট্রীয়ভাবে এই সমস্ত গরিবদেরকে দেখা হবে, তাহলে আমাদেরকে কী করতে হবে? আমাদের 2টা কাজ করতে হবে। 1, যারা আমাদের দিনী ভাই নিজেদের অর্থ সম্পদ থেকে তাদেরকে দেওয়া। 2, যারা আমরা অর্থশালী, জাকাত বের করে জাকাত থেকে সেই সমস্ত মানুষদেরকে সহযোগিতা করা। জাকাতের অর্থ কি? জাকাতের অর্থ হচ্ছে পবিত্র করা। আপনার যে সম্পদ, আপনার যে অর্থ, সেটাকে আপনি পবিত্র করবেন কি দিয়ে? এটা কি অপবিত্র নাকি? হ্যাঁ, অপবিত্র। যদি আপনি নেশাবের অধিকারী হন আর আপনি যদি জাকাত না দেন, যদি আপনি নেশাবের হকদারি হন, এরপর আপনি যদি জাকাত না দেন, তাহলে হালাল দিয়ে বলবেন সরে আসেন, সরে বসেন, হ্যাঁ ঘুরে বসেন। যারাই হালাল দেবেন তারাই ঘুমাবেন, সরে আসেন। আমি জাকাতের ফতোয়া বলছি, এখানে নানার কাহিনী আর আব্বার কাহিনী বলছি না। জাকাতের বিষয়ে কিছু জানার জন্য বলছি। তো আপনারা ঘুমাচ্ছেন মানে শুনবেন না, আর শুনবেন না মানে দিবেন না, তাই না? দেবো না আর শুনবো না, কারণ শুনতে গেলে হয়তো দিতে হবে। কি একটা হাদিস বলে দেবে, তখন না মানলে পাপ হয়ে যাবে। ওর থেকে না শোনাই ভালো, ঘুমিয়েই কাটাই, তাই না? গত সপ্তাহে আমি সতর্ক করেছি, আবারও বলছি, ঘুমাবেন না, হালাল দিবেন না। আমি ঘুমানোর জন্য গল্প করছি না আপনাকে, যে এমন একটা গল্প করছি যে ঘুমালেও চলে আর না ঘুমালেও চলে, শুনলেও চলে না শুনলে, এরকম তো নাই। আল্লাহর বিধানের কথা বলছি, জাকাতের বিষয়ে বলছিলাম। যে মহান রব্বুল আলামিন তিনি জাকাত যে আমাদের উপরে বিধান হিসেবে দিয়েছেন, জাকাতের অর্থ কি? পবিত্র। তো আপনি এই বস্তুটাকে পবিত্র করবেন কি করে? যদি আপনি নেশাবের হকদার হন। নেশাব বলতে কি? 7.5 ভরি স্বর্ণ অথবা 52 ভরি রৌপ্য, এই পরিমাণ স্বর্ণ অথবা রৌপ্য যদি আপনার নিকটে 1 বছর গচ্ছিত থাকে, তাহলে ওই রৌপ্য অথবা স্বর্ণের উপরে যে অর্থ হয়, যে টাকা দাঁড়ায়, সেই নগদ টাকা প্রত্যেক শতকরা 2.5 টাকা করে আপনি বের করে দেবেন বছরের মাথাতে। এটা একটা হিসাব। 2 নাম্বার, যেহেতু বর্তমানে সোনা এবং রৌপ্যের দামের মধ্যে পার্থক্য রয়েছে, এই জন্যে আপনি স্বর্ণের অথবা রৌপ্যের দুটোর মধ্যে একটা গ্রহণ করতে পারেন। আপনি রৌপ্যটাই গ্রহণ করুন, যে আপনি জাকাত দেওয়ার ক্ষেত্রে অগ্রগামী। রূপোর যে নেশাব, 52 ভরি রৌপ্যের পরিমাণ টাকা যদি আপনার নিকটে থাকে 1 বছর গণনা করার পরে, তাহলে ওই টাকার উপরে আপনাকে কি করতে হবে? প্রত্যেক শতকরা 2.5 টাকা করে জাকাত, মানে 1025 টাকা জাকাত বের করতে হবে। এটা যদি আপনি বের করে দেন, তাহলে আপনার টাকাটা কি হয়ে গেল? আপনার টাকাটা হয়ে গেল হালাল। আর যদি আপনি না দেন, খেতে থাকেন তো কি হয়ে গেল? ওই হালাল টাকা এখন হয়ে গেল হারাম, যেহেতু আপনারটাকে পবিত্র করেননি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যে ওয়াল্লাযীনা ইয়াকরিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা, যে সমস্ত ব্যক্তিরা তারা তাদের সোনা এবং রৌপ্যকে জমা করে, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, কিন্তু তারা সেগুলোকে আল্লাহর রাস্তায় দিল না। ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, অর্থাৎ তারা এর যাকাত বের করল না। ফাবাশশিরহুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি তাদেরকে সুসংবাদ দেন বিআযাবিন আলীম, যন্ত্রণাদায়ক আযাব, জাহান্নামের শাস্তির সুসংবাদ দেন। কাদেরকে? যারা তাদের স্বর্ণ এবং রৌপ্যকে জমা করে রাখে। শাস্তির বিষয়টা পরে আসছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুকে প্রেরণ করলেন, তখন তিনি মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুকে ইয়ামানে প্রেরণের সময় বলছেন, মুআয বিন জাবাল, তুমি যে জায়গাতে যাচ্ছ তারা হচ্ছে আহলে কিতাব, তাদের কাছে প্রথম গিয়ে তুমি দাওয়াত দিবে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত, তাওহীদের দাওয়াত দিবে। ফাইনহুম আতাউ, যদি তারা তোমার এই দাওয়াতটাকে গ্রহণ করে, তাহলে তাদেরকে জানিয়ে দাও যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে 5 ওয়াক্ত সালাতকে ফরজ করেছেন। ফাইনহুম আতাউ কালিযালিক, যদি তারা তোমার এই বাক্য মেনে নেয় যে 5 ওয়াক্ত সালাতকে আমরা গ্রহণ করিলাম, তাহলে তাদেরকে জানিয়ে দাও আন্নাল্লাহা ফারাদা আলাইহিম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে ফরজ করেছেন আয-যাকাত, যাকাতকে ফরজ করেছেন। কিভাবে ফরজ করেছেন?
এই জাকাতকে গ্রহণ করা হবে তুখাযু মিন আগনিয়াইহিম, তাদের মধ্যে হতে যারা ধনী তাদের কাছ থেকে জাকাতকে গ্রহণ করা হবে। ওয়া তুরাদ্দু ইলা ফুকারাইহিম, এবং তাদের মধ্যে যারা গরিব সেই সমস্ত ব্যক্তিকে জাকাত প্রদান করা হবে। তাহলে এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একজন সাহাবীকে প্রেরণ করছেন দাওয়াতের জন্য। তার মধ্যে যে অংশটা আল্লাহ রাসূল বললেন তা হচ্ছে যারা ধনী ব্যক্তি তাদের থেকে জাকাত গ্রহণ করবে এবং যারা গরিব ব্যক্তি তাদেরকে প্রদান করবে। তার মানে জাকাত গ্রহণ করা এবং জাকাত প্রদান করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ইসলামের একটা অংশ, ইসলামের একটা বুনিয়াদ বলে তাই তিনি সাহাবীকে এই বাক্য বলে প্রচার করলেন এবং তাকে পাঠালেন যে এটাও তাদের কাছে বলে দিও। এই হাদিস থেকে প্রমাণ হলো যে জাকাত দেওয়া ওয়াজিব, জাকাত দেওয়া ফরজ। দ্বিতীয় নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে উল্লেখ করা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এক ব্যক্তি আসছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন একজন ব্যক্তি, আরবি ব্যক্তি, দেহাতি ব্যক্তি আল্লাহ নবীর কাছে এসে বলছেন, দুল্লানি আলা আমালিন ইযা আমিলতুহু দাখালতুল জান্নাহ, আল্লাহ নবী আপনি আমাকে একটা আমল বলুন যে আমল করলে আমি জান্নাতে যাব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, লা তা'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইয়ান, তুমি কেবলমাত্র আল্লাহর ইবাদত করবে আর আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না এবং আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না। ওয়া তুকিমুস সালাতাল মাকতুবা, আর তুমি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবে। ওয়া তুআদ্দিজ যাকাতাল মাফরুদা, আর তুমি ফরজ যাকাত আদায় করবে, তোমার যে যাকাত ফরজ সেটা তুমি আদায় করবে। ওয়া তাসুমু রমাদান, আর রমজান মাসে সিয়াম পালন করবে। ক্বালা, তখন ওই ব্যক্তি বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি মা লা আযিদু আলা হাযা, আল্লাহর কসম করে বলছি আমি এর চেয়ে বেশি করব না। বলে ওই লোকটা যখন চলে যাচ্ছে তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মান সাররাহু ওয়া ইয়ানদুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফানদুর ইলা হাযা, তোমাদের মধ্যে যদি কোনো ব্যক্তি কোনো জান্নাতি ব্যক্তিকে দেখে খুশি হতে চাও তাহলে এই ব্যক্তির দিকে তাকাও। মানে কোনো ব্যক্তি দুনিয়াতে জান্নাত পেয়ে গেছে এইরকম কোনো ব্যক্তিকে দেখবে, আর যদি দেখে খুশি হতে চাও তাহলে এই লোকটার দিকে তাকাও, যে লোকটা একথা বলছে যে আল্লাহ রাসূল যা বলেছেন তার চেয়ে বেশি করবো না। কি করবো? এক, আল্লাহর সঙ্গে শরীক করবো না, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবো, যাকাত আদায় করবো এবং রমজান মাস হলে সিয়াম পালন করবো। এই কথা ওই ব্যক্তি যদি সত্যবাদী হয় তাহলে সে ব্যক্তি জান্নাতি। আর তোমরা যদি মনে করো কোনো জান্নাতি লোককে দেখবে তাহলে এই লোকটার দিকে দেখো। তাহলে এই যে জান্নাতে যাওয়ার মধ্যে, জান্নাতে যাওয়ার আমলের মধ্যে যে আমলটা এখানে পাওয়া গেল তা হলো কি, তার একটা হচ্ছে যাকাত আদায় করা, যাকাতের হকদার কারা, কাদেরকে আপনি যাকাত প্রদান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা তাওবার 60 নম্বর আয়াতে উল্লেখ করছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা, নিশ্চিত যাকাত ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা গরিব, যারা ফকির এবং যারা মিসকিন, দুই, মিসকিন এবং দরিদ্র। ওয়াল আমিলিনা আলাইহা, এবং জাকাতের মাল নেওয়া এবং জাকাত বন্টন করার কাজে যারা রয়েছে তাদেরকে জাকাত দিতে হবে। এরপর আল্লাহ তাআলা বলছেন, ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব, এবং অমুসলিম ব্যক্তিকে জাকাত দেওয়া, যে অমুসলিমকে জাকাত দিয়ে আপনি ইসলামের দিকে আকৃষ্ট করতে চান এই ব্যক্তিকে জাকাত দেওয়া যায়। আর কে? রিকাব, গোলাম আজাদ করার জন্য যত টাকা লাগে সেই টাকা ওই জাকাত ফান্ড থেকে দেওয়া যায়। আর কি? ওয়াল গারিমিন, আর যে সমস্ত ব্যক্তিরা দেনায় ডুবে আছে, ঋণের মধ্যে ডুবে আছে, এই সমস্ত ব্যক্তিকে ঋণ থেকে পরিত্রাণ করার জন্য, ঋণ থেকে তাকে উদ্ধার করার জন্য কি করা যায়, ওই ব্যক্তিকে জাকাতের টাকা থেকে দেওয়া যায়। আর কে? ওয়া ফি সাবিলিল্লাহ, আর যারা আল্লাহর রাস্তায় কাজ করে, যেমন মাদ্রাসাতে দিলেন বা যারা দ্বীনের খিদমত করছে তাদেরকে দিলেন জাকাত থেকে টাকা। আর কে? অবনিস সাবিল, আর যারা সফরকারী, সফর করতে গিয়ে কোনো বিপদে পড়েছে, অর্থের প্রয়োজন হয়েছে সেই ব্যক্তিকে। এই 8টা খাতে আল্লাহ রাব্বুল আলামিন জাকাত দেওয়ার বিষয়টা উল্লেখ করলেন। তাহলে জাকাত কাদেরকে দিতে হবে? জাকাত এই সমস্ত ব্যক্তিদেরকে দিতে হবে। এখন জাকাত আপনি কিভাবে আদায় করবেন? রাসূলের যুগে জাকাতের বিধানটা ছিল এমন যে একজন নির্দিষ্ট ব্যক্তি যারা জাকাত দেনেওয়ালা ব্যক্তিদের কাছে কাছে গিয়ে বছরের শেষে হিসেব করে পূর্ণ মাত্রায় জাকাতকে নিয়ে চলে আসবে এবং এই জাকাতের একটা আলাদা ফান্ড থাকবে। ওই ফান্ড থেকে আবার সারা বছর যে মানুষের যেমন প্রয়োজন তাকে আপনি দিয়ে দেবেন। আমাদের তো একজন বর্তমানে এখন উচিত প্রত্যেকটা মসজিদে জাকাত ফান্ড থাকা, প্রত্যেকটা মসজিদে জাকাত ফান্ড থাকা। এই মর্মে আমি এই কথাটা প্রায় 3 থেকে 4 বছর আগে বলেছিলাম যে আমাদের মসজিদে জাকাত ফান্ড করা জরুরি, কারণ এই এলাকায় বহু গরিব মানুষ থাকে কিন্তু আমরা তাদেরকে ব্যক্তিগতভাবে সহযোগিতা বা সাহায্য করতে পারি না। যারা অর্থশালী ব্যক্তি
তারা তাদের বছরের টাকা হিসেব করে যখন একটা জায়গাতে ফান্ডে জমা করবে, যখন মসজিদ থেকে আপনি গরিব এবং দুস্থ মানুষদেরকে এই সমস্ত টাকা দিবেন, তখন এমনিতেই মানুষ মসজিদের প্রতি আকৃষ্ট হবে। কে বছরে কবে আপনাকে দিবে, তারপর আপনি মানুষকে দিবেন, এটা তো অন্যের মুখের দিকে তাকিয়ে থাকা। নিজের কিছু করেন নিজের জন্যে, এটা হচ্ছে জাকাত ফান্ড। দ্বিতীয় নম্বর হচ্ছে বাইতুল ফান্ড, যেখানে আপনি নিজের অতিরিক্ত টাকা আল্লাহ রাস্তায় দান করতে একটা জায়গায় জমা করলেন, ওই টাকা থেকে গরিব দুস্থ মানুষকে দিলেন। কি হয়তো কোনো একটা জরুরি দরকারে পড়ে গেছে, তার 50,000 টাকা দরকার, আপনি তো একা দিবেন না 50,000 টাকা, তাহলে কি করবেন? মসজিদে ওই যে ফান্ড রয়েছে সেখান থেকে দিয়ে দিলেন। কোন একজন মানুষ মসজিদে এসছে আদায়ের জন্য, কি করবেন? তখন তাকে আপনি ফান্ড থেকে দিয়ে দিলেন। টাকা তো সকলের, সবাই মিলে জমা করেছি, তাহলে এই টাকাটা কি হবে? এক, জাকাতটা আদায় হলো। দ্বিতীয় নম্বর বোঝা গেল যে আপনি জাকাত দিতে পারছেন, আপনার পরেশগারি তারা প্রকাশ পেল। তৃতীয় নম্বর, গরিব ও দুস্থ মানুষের কিছু উপকার হলো। জাকাত না দিলে ওই ব্যক্তির কি হবে? জাকাত যদি কোনো ব্যক্তি না দেয়, এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে উল্লেখ করছেন, ওয়াল্লাযীনা ইয়াখরিজুনা যাহাবা ওয়াল ফিদ্দা, সূরা তাওবার 34 এবং 35 নম্বর আয়াতে, ওয়াল্লাযীনা ইয়াখরিজুনা যাহাবা ওয়াল ফিদ্দা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে সমস্ত ব্যক্তিরা সোনা এবং চাঁদিকে জমা করে রাখে অথচ তার জাকাত প্রদান করে না, তাদেরকে সুসংবাদ দেন জাহান্নামের আযাবের। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, কিয়ামতের দিনে ওই সমস্ত ব্যক্তিদেরকে জাহান্নামের আগুনে শাস্তি দেওয়া হবে। ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, ওই সমস্ত সোনা এবং চাঁদিকে নিয়ে জাহান্নামের আগুনে গরম করা হবে, আর ওই ব্যক্তিদেরকে ছাঁকা দেওয়া হবে তাদের কপালে, তাদের পৃষ্ঠদেশে এবং তাদের পার্শ্বদেশে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে তাকে এই সম্পদ দ্বারা ছাঁকা দিবেন, আর বলা হবে হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, এগুলো হচ্ছে তোমার সেই সম্পদ যা তুমি জমিয়ে রেখেছিলে। ফাযুকু মা কুনতুম তাকনিজুন, সুতরাং আজকের তুমি এই শাস্তির আস্বাদ ভোগ করো যে মালগুলো তুমি জমা রেখেছিলে। পবিত্র কোরআনে সূরা আল ইমরানের 180 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে উল্লেখ করছেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা মা আতাহুমুল্লাহু মিন ফাদলি ওয়া খায়রাল লাহুম বাল হুয়া শাররুল লাহুম, যে সমস্ত ব্যক্তিরা মনে করে যে আমি যে আমার টাকা পয়সা জমিয়ে রাখছি, জাকাত দিচ্ছি না, কাউকে জানতে দিচ্ছি না, কৃপণতা করছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত ব্যক্তিরা যেন মনে না করে হুয়া খায়রুল লাহুম, এই মাল এই সম্পদ তাদের জন্য ভালো, তাদের জন্য উত্তম, বাল হুয়া শাররুল লাহুম, বাল হুয়া শাররুল লাহুম, বরং এই টাকা এই অর্থ এই সম্পদ তার জন্য একটা ক্ষতি, ধ্বংস। কারা মনে করে? আল্লাহ বলছেন আপনি তাদেরকে বলে দেন, তারা যে কৃপণতা করছে জাকাত দেওয়ার ক্ষেত্রে, আল্লাহ রাস্তায় ব্যয় করার ক্ষেত্রে, ওই সমস্ত কৃপণদেরকে বলে দেন যে তোমার যে টাকাগুলো জমিয়ে রাখছো, এই জমিয়ে রাখার কারণে তোমরা ভেবো না যেগুলো জমানো আছে মানে খুব ভালো, না, এগুলোই পরকালে তোমার জন্য বিপদ, সুতরাং এগুলো তোমার জন্য ক্ষতি। যত তাড়াতাড়ি পারো হিসেব নিকাশ করে জাকাত দিয়ে দাও, নইলে যদি এমন অবস্থায় মারা যাও তো ওই সম্পদগুলো কিয়ামতের মাঠে তোমার গায়ে ছাকা দেওয়া হবে। সহিহ বুখারীর মধ্যে উল্লেখ করা হয়েছে 1402 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, কিয়ামতের দিনে বহু ব্যক্তি আসবেন, যে সমস্ত ব্যক্তির ঘাড়ের উপরে ওঠানো থাকবে তাদের উটকে, কি উট, কারোর ঘাড়ের উপরে তুলে দেওয়া হবে গরু, কারোর ঘাড়ের উপরে তুলে দেওয়া হবে ছাগলকে, আর সেই গরু আর ছাগলে ভেপাতে থাকবে আপন ডাকে। কি অবস্থা এমন কেন হলো? ওই ব্যক্তি উটের জাকাত দেয়নি, ওই ব্যক্তি গরুর জাকাত দেয়নি, ওই ব্যক্তি ছাগলের জাকাত দেয়নি, এই জন্য কিয়ামতের মাঠে তার ঘাড়ে তুলে দেওয়া হয়েছে। গোটা পৃথিবীর মানুষ দেখতে পাবে যে এই ব্যক্তি জাকাত দেয়নি। অপরাধী এসছে, তা ওই ব্যক্তিকে ওই ঘুর দিয়ে লেতুতে থাকবে তার জাকাতের মাল, জাকাতের এই সমস্ত পশু প্রাণী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে এই মত অবস্থা ব্যক্তিগুলো বলবেন, আল্লাহ রাসূল আমাদেরকে উদ্ধার করুন। আল্লাহ রাসূল বলছেন, কাল কিয়ামতের মাঠে তোমরা এসে আমাকে বলবে যে আমাকে উদ্ধার করো, লা আমলিকু লাকা শাইয়ান, আমি কাল কিয়ামতের দিনে তোমাদের কিছু করতে পারবো না, কারণ বাল কদ বাল্লাগতু, আমি তোমাদেরকে সব বলে দিয়েছি। কি করলে কি হবে, জাকাত না দিলে কি হবে, সব বলে দিয়েছি। কাজেই কাল কিয়ামতের মাঠে যখন আমার কাছে এসে বলবে উদ্ধার করো, আমি উদ্ধার করতে পারবো না। তার মানে কি হলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত ধনী ব্যক্তির দিকে কিয়ামতের মাঠে তাকাবেন না।
যারা ধনী, যারা বড় লোক, যারা পয়সাওয়ালা, অথচ তারা জাকাত দেয়নি, ঘাপটি মেরে চুপ করে আছে, কারণ এদেশে ইসলামের শাসন নেই, এই জন্য জাকাত দিব না। কেউ তো বুঝতে পারছে না, কিন্তু এই ঘাপটি মারা লোকগুলো কিয়ামতের মাঠে সব ধরা পড়ে যাবে। আল্লাহ রাসূল বলছেন আমি সাহায্য করব না, কারণ আমি তোমাদেরকে সব বলে দিয়েছি। এই জন্য আমাদের উচিত হবে জাকাত যাদের উপরে ফরজ হয়েছে, জাকাত দেওয়ার যারা আমরা রেশাবে পৌঁছেছি, আমরা যেন জাকাত বের করি এবং পরিপূর্ণভাবে যেন জাকাতটা আদায় করে দিই। যদি কোনো ব্যক্তি জাকাত দিতে গিয়ে কৃপণতা করে, তার বিষয়টা আমরা জানলাম। কি কি বস্তুর জাকাত দিবেন? 1. সোনার জাকাত দিতে হয়। 2. রৌপ্যের জাকাত লাগে। 3. অর্থের জাকাত লাগে। অর্থ মানে আপনার কাছে টাকা রয়েছে, ব্যবসা করছেন বা আরও কিছু টাকা ইনকাম করছেন, তো আপনার টাকা দেখা যাচ্ছে বছরের অমুক তারিখে নিসাব পর্যন্ত হয়েছে, 52 ভরি রৌপ্যের পরিমাণ পর্যন্ত আপনার টাকা হিসাব হয়েছে। এখন এই টাকা কি প্রত্যেক দিন হিসাব করবেন? না, ওই যে টাকা আছে থাক, বছরের শেষে গিয়ে আপনি হিসাব করবেন যে আপনি কয় টাকার মালিক হয়েছে। যদি আপনি দেখেন যে আপনি হিসাব পর্যন্ত আছেন বা তার ঊর্ধ্বে চলে গেছেন, তাহলে পুরো টাকাটাকে নিয়ে আপনি 2.5% বের করে দেন। আর যদি দেখেন যে না, আমার এখনো পর্যন্ত ওই নিসাব পর্যন্ত পৌঁছায়নি, তো আপনাকে জাকাত দিতে হবে না। যারা ব্যবসা করছেন, ব্যবসার মালের জাকাত, আপনি যে ব্যবসা শুরু করেছেন, কয় টাকা দিয়ে ব্যবসা শুরু করেছিলেন, যে মাল তুলেছিলেন, কয় টাকার মাল তুলেছিলেন, ওই যে টাকাটা এখন দেখেন, ওই যে টাকার মাল তুলেছিলেন ওই টাকাটা নিসাব পরিমাণ ছিল কিনা? হ্যাঁ ছিল। এবার আপনার মাল বিক্রি হচ্ছে, আবার ইনকাম, আবার আনছেন, আবার বিক্রি করছেন, আবার আনছেন, ওটা নামা হচ্ছে, প্রত্যেকদিন হিসাব করবেন। প্রত্যেকদিন হিসাব করলে আপনি তার জাকাতই দিবেন না, কারণ 1 বছরই হবে না, আপনার 1 বছরই হবে না। আপনি দেখছেন কালকের জাকাত আমার উপরে ফরজ হয়ে যাবে, আজকের মালটা পাঠিয়ে দিলে বলছে আমার জাকাতের এখন হকদার হয়নি। বিষয়টা এরকম হয়ে যাবে না? কারণ আমরা তো বেশিরভাগ মানুষ এটাই ভাবি। তাহলে কি করবেন? প্রথম দিনে যে পরিমাণ মাল তুলেছিলেন, তার ওই যে পরিমাণ টাকার অর্থের নিসাবটা আপনি গণনা করুন, হ্যাঁ হয়েছে, এবার আপনি আপনার ব্যবসা চালিয়ে যান। বছরের শেষে আপনি এবার দেখেন যে আপনার কাছে যত মাল রয়েছে সমস্ত মালের টাকা কত হয়। যদি ওই টাকাটা পূরণ করে নিসাবের, তাহলে আপনাকে ওই সমস্ত মাল হিসেব করে ওই মালের উপরে জাকাত বের করতে হবে। এটা হচ্ছে ব্যবসা। একইভাবে যদি কোনো ব্যক্তি জমি নিয়ে ব্যবসা করে, জমি কেনে বিক্রি করে, তাহলে ওই জমির যে টাকা হয় সেই টাকা অনুপাতে ওই ব্যক্তি বছরের শেষে কী করবে? জাকাত আদায় করে দিবে। প্রত্যেকদিন হিসেব করবেন না, শুরুতে যে হিসেবটা আছে বছরের শেষে গিয়ে হিসেব করবে যে কত টাকার মালিক হলাম। প্রতিদিন হিসেব করলে আপনার জাকাত আদায় হওয়াটা আপনি মুশকিলেই পড়ে যাবেন। তাহলে রিকাজ। এরপরে হচ্ছে ফসলের জাকাত। ফসলের জাকাত কত? যে সমস্ত ফসলকে আমরা শস্য বলে গণ্য করি তার জাকাত দিতে হয়, ওসর বলা হয়। যে সমস্ত ফসলকে আমরা শস্য বলে গণ্য করি, যেমন ধান, গম, যব, এগুলো হচ্ছে শস্য। এই শস্য কত পরিমাণ হলে জাকাত দিতে হবে? 7.5 কুইন্টাল, 18 মণ 30 কেজি। 18 মণ 30 কেজি। এর জন্য বছরের গণনা লাগবে না। মাল উঠিয়েছেন জমি থেকে, উঠিয়ে হিসেব করুন কত হয়েছে, 7.5 কুইন্টাল। এবার আপনি যদি নিজের সেচ দিয়ে, মানে কল চালিয়ে যদি আপনি চাষ করেন, তাহলে 20 ভাগের 1 ভাগ দিতে হবে। আর যদি আকাশের পানিতে হয় তাহলে 10 ভাগের 1 ভাগ। আকাশের পানিতে 10 ভাগের 1 ভাগ, আর সেচ দিয়ে হলে তাহলে 20 ভাগের 1 ভাগ। কেন? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন নিজে যেহেতু খরচ করেছে, এই জন্য একটু কমিয়ে দিচ্ছি, আমি হাফ করে দিলাম। আরেকটা হচ্ছে রিকাজ। রিকাজ কি? মাটির নিচে কোনো সম্পদকে কোনো ব্যক্তি পেয়েছে, মাটির নিচে, সেটা সোনা হতে পারে, রূপো হতে পারে, বা আরও কিছু হতে পারে, মাটির নিচে থেকে পেয়েছে। ওইটা স্বর্ণ নাকি রৌপ্য, ওটা মোট কথা সম্পদ হতে হবে, দামি সম্পদ যদি হয়, তাহলে 5 ভাগের 1 ভাগ জাকাত দিতে হবে। ওটার জন্য বছরের হিসাব লাগবে না, মাটির নিচে থেকে পাওয়া কোনো বস্তুর জাকাত। এই হলো জাকাতের বিষয়। সুতরাং আমাদের প্রত্যেকের উচিত হবে আল্লাহকে ভয় করত, নিজের সম্পদের গণনা করা এবং সেই টাকা নিয়ে ঠিকমতো জাকাত প্রদান করা।